আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে কথা বলেছিলাম যে গ্রাফিক্স ডিজাইনিং আমাদের জন্য কেন শেখা প্রয়োজন। এটি 10টি রিজন দিয়েছিলাম, স্পেশালি আমরা যারা অনলাইনে কাজ করি বা আমাদের কাজ করার ইন্টেনশন রয়েছে। যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেটি দেখে নেবেন। তাহলে এটি আপনাকে এনকারেজ করবে, আপনি জানবেন যে আপনি গ্রাফিক্স ডিজাইনিং কেন শিখছেন। তো যেহেতু আপনি এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনি আগের ভিডিওটিও দেখে নিয়েছেন। বাট গত পর্বের ভিডিওতে আমি এটি বলেছিলাম যে আমরা ক্যানভা ইউজ করব, যেটি একটি অনলাইন সফটওয়্যার, অনলাইন টুল গ্রাফিক্স ডিজাইনারদের জন্য। স্পেশালি আমরা যারা প্রফেশনালি গ্রাফিক্স ডিজাইনার না, আমাদের গ্রাফিক্স ডিজাইনিং সম্বন্ধে তেমন কোনো আইডিয়া নেই, আমরা নিজেরা কিছু একটা করতে চাই এবং নিজে নিজে অনেক কিছুই টেমপ্লেট রয়েছে যেগুলো দিয়ে আমরা খুব ইজিলি আমাদের নিত্য প্রয়োজনীয় গ্রাফিক্স ডিজাইনিংয়ের বেশিরভাগ কাজটা আমরা করে নিতে পারবো, এবং যেটি যে কেউ শিখতে পারবেন। টেকনিক্যালি যারা খুব স্যাভি না তারাও এটি খুব ইজিলি রপ্ত করতে পারবেন। চলুন তাহলে আর দেরি না করে আজকের পর্বটি শুরু করি। সেটি হচ্ছে যে আমরা কিভাবে এই সফটওয়্যারটি পাবো এবং কিভাবে আমরা এখানে অ্যাকাউন্ট করে এটি ইউজ করা শুরু করব। বেসিক্যালি অ্যাকাউন্ট সেট আপ, কারণ অ্যাকাউন্ট সেট আপ না হলে তো আমরা আর ইউজ করতে পারবো না। চলুন তাহলে দেখে নিই কীভাবে অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। আচ্ছা, আমরা আসলাম এই গুগল পেজে, গুগল হোম পেজ। এখানে আমরা সার্চ করব ক্যানভা। আপনি সরাসরি লিখতে পারেন canva.com অথবা ক্যানভা। এই ফার্স্ট অপশন যেটি সেটি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে চলে আসলো ক্যানভা। ক্যানভা হোম পেজটি ওপেন হয়ে গেল। এখানে কিছু অপশান রয়েছে, চলুন আমরা এই দুটো অপশান দেখি। একটা হচ্ছে লগ ইন, একটা হচ্ছে সাইন আপ। যারা অলরেডি অ্যাকাউন্ট রয়েছে তারা লগ ইনে ক্লিক করবেন এবং লগ ইনে ক্লিক করলে তাদেরকে এরকম লগ ইন করার একটি অপশান দিবেন। এরপর আপনি এখান থেকেও সাইন আপ করতে পারেন অথবা ক্রস আউট করে আমরা এখান থেকে সাইন আপ করি। সাইন আপ করার জন্য কি প্রয়োজন? একটি ইমেল অ্যাকাউন্ট। তো আমরা আগেই বলেছিলাম যে আমরা জিমেল অ্যাকাউন্ট ইউজ করব। এই জিমেল অ্যাকাউন্ট কীভাবে করতে হয়, আশা করি আপনার কাছে জিমেল অ্যাকাউন্ট আছে। যদি না থাকে, আমার আগে একটি ভিডিও করা আছে যেটিতে আমি দেখিয়েছি কীভাবে আপনি জিমেল অ্যাকাউন্ট করতে পারবেন মাত্র 5 মিনিট সময় নিয়ে। তো আপনার যদি জিমেল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সরাসরি এখান থেকে সাইন আপ করে এই যে এই অপশানটি, এটি দ্বারা আপনি সেম জিমেলের পাসওয়ার্ড দিয়ে আপনি এখানেও অ্যাকাউন্ট করে নিতে পারবেন, সিম্পল। আর যদি সেটি না থাকে তাহলে আপনি ফেসবুকের আইডি দিয়েও করতে পারবেন, সেম থিং। অথবা আমাদের ইমেল আছে, বা সেটা জিমেল না অন্য কোনো ইমেল, তাহলে আপনি এটা ইউজ করতে পারেন, অথবা জিমেল থাকলেও এটি ইউজ করতে পারেন। তো আমরা এটা দেখাই, সাইন আপ উইথ ইমেল। সো আমাদের ইমেলটা হচ্ছে বেসিক্যালি জিমেল। সো চলুন তাহলে প্রথমে আমার নামটা দিয়ে নেই, অ্যান্ড দেন আমাদের ইমেল যেটা আমরা দিয়েছিলাম আনোয়ার Azim 2022, I think. at gmail.com। তারপর আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। একটা পাসওয়ার্ড সিলেক্ট করে নেবেন যেটি আপনি মনে রাখতে পারবেন। এখানে আপনাকে দেখাবে মিডিয়াম স্ট্রং, আই এম ফাইন উইথ মিডিয়াম। এখানে ক্লিক করব গেট স্টার্টেড। তারপর আপনাকে বলবে বেসিক্যালি যে আপনার জিমেল অ্যাকাউন্টে আপনার একটি কোড পাঠানো হয়েছে। চলুন আমাদের জিমেল অ্যাকাউন্টটিতে যাই। জিমেল অ্যাকাউন্টে আসলাম। জিমেল অ্যাকাউন্টে এসে এই যে দেখতে পাচ্ছেন এই যে কোড চলে এসছে। সো বেসিক্যালি 469588 আপনি এখান থেকে কপি করে নিতে পারেন। আই থিঙ্ক কপি হবে। কপি করে এখানে এসে এটি রাইট ক্লিক করে পেস্ট অথবা কন্ট্রোল ভি, তারপরে ক্লিক করলেন ডান। সরি, ব্যাকগ্রাউন্ডে আমার বাচ্চাদের চিল্লাচিল্লি শুনতে পাচ্ছেন, আনফর্চুনেটলি। I couldn't help it, right?
আমি চেষ্টা করি কোয়াইট রিজনে এসে ভিডিওগুলো বানাই, বাট সবসময় পসিবল হয় না। সো টাইম টু টাইম আপনারা আমার বাচ্চাদের চেঁচামেচি শুনবেন, কিছু করার নেই। যারা বাবা মা তারা জানেন, ইউ ক্যানট অ্যাভয়েড ইট। সো দ্যাটস হোয়াট ইট ইজ। সো দেখতেই পাচ্ছেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে। Canva is doing its own thing. ওকে, এখানে আমাকে একটি অপশান দিল যে কয়েকটি অপশান আমরা করতে পারি। নন প্রফিট ফর চ্যারিটি, এখানে যদি আপনার নন প্রফিট অর্গানাইজেশন হয় আপনি এটি ইউজ করতে পারেন। আপনি যদি একজন টিচার হন তাহলে আপনি এটি ইউজ করতে পারেন। যেটি ইউজ করবেন এটি আপনাকে সম্ভবত প্রুফ করতে হবে যে আপনি দ্যাটস হোয়াট ইউ আর। লার্জ কোম্পানি, পার্সোনাল, স্মল বিজনেস, স্টুডেন্ট। আমি যেটা সেটা পার্সোনাল করব, এবং এটি হবে একটা ফ্রি অ্যাকাউন্ট। আমি পার্সোনাল করলাম, সিলেক্ট করলাম। এবং এখানে আমাকে বলছে স্টার্ট মাই ফ্রি ট্রায়াল। এটা হচ্ছে প্রো অ্যাকাউন্ট, প্রো অ্যাকাউন্টের জন্য। এটি অন্য কোনো এক সময় দেখাবো কীভাবে করতে হবে। এখানে যদি আপনি ফ্রি ট্রায়াল ট্রাই করতে চান 30 ডেজের জন্য ফ্রি, অ্যান্ড দেন আপনাকে পেমেন্ট করা শুরু করতে হবে। এটার জন্য আপনার ক্রেডিট কার্ড ইনফরমেশন, সো অন অ্যান্ড সো ফোর্থ আপনাকে, অথবা পেপ্যাল অ্যাকাউন্ট এটার সাথে লিঙ্ক করতে হবে। সো আমরা এখন সেটাতে যাব না, আমরা জাস্ট করতে চাই ফ্রি, যেটা আমরা ফ্রি পাবো সেটি দিয়ে আমরা কি করতে পারি সেটি দেখতে চাচ্ছি, রাইট? সো এখানে আমরা সিলেক্ট করবো মেবি লেটার, যে পরে দেখবো কখনো। স্টার্ট ইউর ফার্স্ট ডিজাইন, I don't know, presentation. তো বেসিক্যালি ওরা আমাকে প্ল্যাটফর্মে এনে দিচ্ছে যে কোথা থেকে আমি আমার ফার্স্ট ডিজাইন শুরু করতে পারবো। তো এখানে আমাকে অপশান দেখাচ্ছে ট্রাই ক্যানভা প্রো। ট্রাই করতে গেলেই আমাকে দেখাবে ওরা যে কি কি লাগবে। সো এখানে আপনাকে কিছু গাইডেন্স তারা দিয়ে দিচ্ছে। এখানে আপনি স্কিপ ট্যুর করতে পারেন, যে আমি দেখতে চাই না, বা আপনি নেক্সট দিয়ে যেতে পারেন। এখানে আমরা একটু দেখি ওরা কী বলতে চাচ্ছে, কীভাবে আমাদেরকে তারা হেল্প করতে চাচ্ছে। এখানে বলছে ইউ ক্যান অ্যাড ওয়ান পেজ অ্যাট এ টাইম, ফার্স্ট সিলেক্ট এ টেমপ্লেট অ্যান্ড দেন ক্লিক পেজ টু অ্যাড ইট অ্যান্ড দেন নেক্সট। বেসিক্যালি এখানে বলছে এটি একটি পেজ। আমরা যদি এখানে প্লাসে ক্লিক করি, এখানে আরেকটা পেজ, এরকম হোয়াইট ক্যানভাস, সেটা হবে আরেকটা পেজ। এবং এগুলো হচ্ছে যে আপনার ট্যাম্পলেট। এখানে দেখেন মেনু বার, এখানে ট্যাম্পলেট রয়েছে। সো এই ট্যাম্পলেটগুলো আমরা ইউজ করতে পারি। অ্যান্ড দেন নেক্সট এখানে বলছে যে এটি হচ্ছে যে আপনার ক্যানভাস। টু কাস্টমাইজ অ্যান এলিমেন্ট, ক্লিক অন ইট। এখানে ক্লিক করতে বলছে। এ টুলবার উইল অ্যাপিয়ার অ্যাবাভ and double click to edit text. এখানে আমরা কোনো একটা টেক্সট বা কিছু অ্যাড করতে পারবো, যেগুলো আমি আপনাদেরকে পরে দেখাবো। আমি আরেকটি সেশন করবো এরপরে ন্যাভিগেশনের জন্য। সিম্পলি আজকের পর্বটি ছিল মেইনলি আপনি কিভাবে ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন সেটি নিয়ে। সো কুইকলি আর কয়েকটা জিনিসের মধ্যে যাই। এটি হচ্ছে যে অ্যাড মোর পেজেস, এই যেটি একটু আগে আপনাদেরকে দেখালাম, যেখানে আমরা যত ক্লিক করব আমার জন্য আরও পেজ তৈরি হবে। এখানে 3টি পেজ, রাইট? সো দেয়ার ইউ গো। এবং লাস্ট ওয়ান ইজ প্রেজেন্ট ইন ফুল স্ক্রিন। আপনি যদি চান যে আপনি ফুল স্ক্রিনে দেখতে চান, দেন আমরা এখানে প্রেজেন্টে দিলেই এখানে কিছু অপশন রয়েছে। স্ট্যান্ডার্ড, অটো প্লে, প্রেজেন্টার ভিউ, কারণ আমি এখানে কয়েকটি পেজ দিয়েছি, তো তারা ভাবছে যে আমি প্রেজেন্ট করবো, রাইট? তো আমি স্ট্যান্ডার্ডে রাখলাম প্রেজেন্ট। তো এরা আমাকে এটা ফুল স্ক্রিনে বেসিক্যালি আমাকে পেজ 1, পেজ 2 এখানে দেখতে পাচ্ছেন। 1, 2, 3 আমার জন্য সবগুলোই সেম, কারণ আমি কিছুই করিনি এখানে এডিট। ইট ওয়াজ অল ব্ল্যাঙ্ক হোয়াইট, তাই কিছুই দেখতে পাচ্ছেন না। সো উই আর কামিং ব্যাক। এখন আমরা কীভাবে লগ আউট করব। এই যেখানে 3 ডট দেখতে পাচ্ছেন আপনারা, এখানে ক্লিক করে আপনি যদি এখন আমরা কিভাবে লগ আউট করব, রাইট? আপনি এখানে হোম স্ক্রিনে আসবেন। হোম স্ক্রিনে এসে এই যে এখানে আপনার প্রোফাইল, এখানে এসে আপনি সাইন আউট করে নেবেন। সাইন আউট করলেই আপনি অ্যাকাউন্ট থেকে আউট হয়ে গেলেন। সো এটি ছিল কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং কিভাবে আপনি অটোমেটিকলি সেখানে চলে যাবেন। এখন মনে করুন আপনার অ্যাকাউন্ট অলরেডি করা আছে, অ্যান্ড নেক্সট টাইম আপনি কীভাবে এন্টার করবেন। নেক্সট টাইম আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে এসে আপনার সেই ইমেল অ্যাড্রেসটি যেটিতে আপনি
যেটি দিয়ে আপনি ক্যানভা অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন সেটি দিবেন এবং আপনার পাসওয়ার্ড। এবং ক্লিক করবেন লগ ইনে। ব্যাস, চলে আসছেন আপনি আপনার অ্যাকাউন্টের ভিতর। নেক্সট পর্বে দেখাবো কিভাবে আমরা এখানে ন্যাভিগেট করতে পারি। এখানে ন্যাভিগেশন বার সম্বন্ধে কিছু দেখাবো, কোথায় কি আপনি খুঁজে পাবেন, অ্যান্ড দেন স্লোলি আমরা ডিজাইন ক্রিয়েট করা শুরু করব। আশা করি সাথেই থাকবেন, আশা করি পর্বগুলো আপনার উপকার আসবে। আমি একটি সিরিজ করতে চাচ্ছি যেটি দ্বারা আপনি খুব ইজিলি, একজন নন টেকনিক্যাল পার্সনও এটি খুব ইজিলি গ্র্যাব করতে পারবেন, এবং আপনার খুব বেশি গ্রাফিক্স ডিজাইনিংয়ের উপরে নলেজ না থাকলেও আপনি খুব ইজিলি এই সফটওয়্যার দিয়ে, এই ক্যানভা টুলটি দিয়ে আপনি সুন্দর সুন্দর গ্রাফিক্স ডিজাইনিং করে নিতে পারবেন আপনার প্রয়োজন মতে। আপনার বিজনেসের জন্য হোক বা আপনার প্রতিষ্ঠানের জন্য হোক, আপনি বিভিন্ন রকমের, দের আর সো মাচ টু ইট। এই রিয়েলি অ্যামেজিং টুল, তো আপনি সেটি করতে পারবেন। আমরা এখানে এটি ফ্রি অ্যাকাউন্ট ইউজ করছি। আপনি দেখতে পারেন এখানে প্রো অ্যাকাউন্ট রয়েছে, ফ্রি, প্রো, এন্টারপ্রাইজ, এডুকেশন অ্যান্ড নন প্রফিট। আমার একটি এডুকেশন অ্যাকাউন্ট রয়েছে, যেটি আমি নেক্সট যখন করব তখন সেই অ্যাকাউন্টটি ইউজ করব, আপনাদেরকে দেখাবো, এবং উইল কন্টিনিউ ফ্রম দেয়ার। সো সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি এই পর্বগুলো আপনাদের কোনো কাজে লাগবে, স্পেশালি যারা নতুনভাবে শুরু করতে চান। সো জানাবেন কেমন লাগছে, কোনো সাজেশন থাকলে তাও জানাবেন কমেন্ট সেকশনে, এবং আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন। আশা করি আপনিও উপকৃত হবেন, এবং যদি শেয়ার করেন তাহলে আমিও উপকৃত হব, অবভিয়াসলি, রাইট? সো দ্যাট ইজ অল মাই ফ্রেন্ড, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।